আসসালামু আলাইকুম ভাইরা। ওয়ালাইকুম। আমি ফর্মালি কোনো আলোচনা করে যাব না, তবে যে বিষয়টা নিয়ে নিপু ভাই হচ্ছে কি যে প্রসঙ্গের অবতারণা করলেন আর কি, সেটা হচ্ছে যে উনি খিলাফার কনসেপ্টের কথা বললেন, যে আমরা ইসলামের একটা শাসন ব্যবস্থার কথা বলেছেন, যেটা আমরা আগে জানতাম না, এখন আমরা জানতে শুরু করেছি, এবং এটা কি জিনিস। তো আমি কিন্তু আলোচনাটা একটা অন্য অ্যাঙ্গেল থেকে করবো, একদম পিওর ইসলামিক হিস্ট্রি থেকে। আমি জাস্ট হিস্ট্রিটা বলে যাব। হিস্ট্রিটা বলে যাওয়ার পরে মানে আল্লাহ রাসূল কী করছিলেন, উনি নবুয়ত প্রাপ্তির পরে এবং আগে এই দুই সময়ে হচ্ছে যে পৃথিবীর কন্ডিশন কী ছিল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছিলেন। অবশেষ হচ্ছে কি মুসলিমরা হচ্ছে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলো, তারপর হচ্ছে রাষ্ট্রটা 1300 বছর ধরে টিকে ছিল, এবং সেটা হচ্ছে কি পৃথিবীর সুপার পাওয়ার ছিল। মানে এই জিনিসটা কি, মানে এই বিষয় নিয়ে হচ্ছে কি আমি জাস্ট হিস্ট্রিটা বলে যাব। আমার মনে হয় কি, তাহলে হচ্ছে কি আমরা সবাই ওই ব্যাপারগুলো ধারণাগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে, এবং আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবেন। মানে আমি কোনো অ্যাঙ্গেল থেকে বলবো না, জাস্ট স্পেসিফিক খিলাফত, স্পেসিফিক ডেমোক্রেসি, এই ধরনের না। জাস্ট আমি ইসলাম কীভাবে আসছে আমাদের কাছে এবং এটা কীভাবে হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছে, জাস্ট এই কথাগুলো আমি বলে যাব। আমার ভাষা বুঝতে কোনো সমস্যা হয় না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে যখন যে পৃথিবীটা মানে প্রি ইসলামিক ওয়ার্ল্ড যাকে বলে কি, আমি ওটা দেখলে আপনাদের খুব একটা অবাক লাগবে যদি আপনারা সিরাত পড়ে থাকেন আর কি, ইসলামিক হিস্ট্রি যদি পড়ে থাকেন। সেটা হচ্ছে দেখেন, ওই সময়ে কিন্তু এমন না যে পৃথিবীর কোথাও হচ্ছে কি মানুষ আল্লাহকে চিনত না, বা ওই সময় হচ্ছে কি তাওহীদের কোনো ধারণা ছিল না। বিষয়টা কিন্তু এমন ছিল না। ওই সময় মানুষ কিন্তু দ্বীনে ইব্রাহিমীতে ছিল অনেকেই, যারা হচ্ছে এই দ্বীনে ইব্রাহিমী পালন করতো তাদেরকে হানিফ বলা হতো। যারা একত্ববাদের ইবাদত করতো তারা হচ্ছে মূর্তি পূজা করতো না, বা তারা অন্য কোনো ইবাদত করতো না। তবে সমস্যা একটা জায়গায় ছিল, সেটা হচ্ছে পৃথিবীর কোনো কোনায় ইসলাম সিস্টেম হিসেবে, রাষ্ট্র ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত ছিল না। মানে সবাই ধার্মিক, ওই অনেকটা বর্তমান সময়ের মতো, যে আমরা সবাই হচ্ছে কি মুসলিম, আমরা সবাই হচ্ছে কি নামাজ কালাম পড়ি, বা হচ্ছে আল্লাহ ব্যাপারে জানি, কিংবা খ্রিস্টান যারা তারাও তো ঈশ্বরের ব্যাপারে জানে, তারা ইহুদিরা জানে, বা অন্য অনেক ধর্ম, হিন্দুরাও তো বলে যে ঈশ্বর একটা ঈশ্বর আছে, বা তাওহীদের ধারণাটা আছে। কিন্তু ওই সিস্টেম হিসেবে ইসলাম কি এবং এটা কিভাবে কাজ করে, এই ব্যাপারে হচ্ছে পৃথিবী ছিল একেবারে অজানা, এবং এই কারণে সারা পৃথিবীতে জুলুম একেবারে হচ্ছে ভরা ছিল। আল্লাহ রাসূলের জন্মের আগে বলতে অনেক আগে, মানে ওনার পূর্বপুরুষ ছিল কুসাই ইবনে কিলাব, তারও আগে মক্কা যে অঞ্চলটা ছিল, ওই অঞ্চল থেকে কোরাইশদেরকে তাড়াই দিয়েছিল একটা গোত্র, যার নাম হচ্ছে বনু খুজায়া। ওই বনু খুজায়া ওই গোত্রটা কোরাইশদেরকে তাড়াই দেওয়ার পরে কোরাইশরা কিন্তু আরবের বিভিন্ন জায়গায় ছড়াই পড়ে বেদুইনের মতো। তো ওই খোজায়া গোত্রের একজন বিজনেস ম্যাগনেট ছিল, তার নাম হচ্ছে আমর ইবনে লুহাই আল খুজাই। ওই আমর ইবনে লুহাই হচ্ছে মানে অনেক বড় ব্যবসায়ী ছিল। সে হচ্ছে শাম অঞ্চলে ব্যবসা করত। হ্যাঁ, শাম অঞ্চল বলতে সিরিয়া, আপনারা জানবেন সিরিয়া অঞ্চলে। তো ওখানে গিয়ে ওখানে দেখা যায় কি একটা মূর্তি, বাল নামে একটা মূর্তি ছিল, যে মূর্তিটা ঘিরে একটা সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করতো তারা, এবং ওখানে অনেক বিজনেস হতো। মানে চেতনার মূর্তি টাইপের আর কি, যে একটা কালচারাল মূর্তি টাইপের। আমরা যেমন হচ্ছে ওই পহেলা বৈশাখ টাইপের যে ফুল পাখি নিয়ে করিয়ে, মানে এরকম একটা চেতনা, জাতীয় চেতনা টাইপের, বা এরকম একটা মূর্তি। তো উনি চিন্তা করলো যে কি, যে আরে এটা তো অনেক ভালো একটা কালচার, আর ভালো ব্যবসা হবে। মানে ব্যবসায়ী যে চিন্তা করে আর কি, ব্যবসায়ীরা হচ্ছে কি যে কোনো জিনিসকে প্রোডাক্টে পরিণত করে। হ্যাঁ, যে কোনো আবেগ, ইমোশন, মানুষের চাহিদা, মানুষের দুঃখ কষ্ট, এই সবগুলোকে তারা প্রোডাক্টে পরিণত করে ব্যবসা করে। হ্যাঁ, সুন্দর হইতে হবে তোমার জন্য একটা প্রোডাক্ট নিয়ে আসলাম, তারাই আমাদেরকে সৌন্দর্য ধারণা দেয়, তারাই আবার প্রোডাক্ট নিয়ে দেয় যে তুমি এইভাবে এটা ইউজ করে সুন্দর হবা। সৌন্দর্য কাকে বলে? সৌন্দর্য হচ্ছে তোমার ত্বকের কালার এরকম হইতে হবে, স্ট্যান্ডার্ড তারা ঠিক করে দেয়, সৌন্দর্য স্ট্যান্ডার্ড। তো ওই সময়ের উনি একই কাজই করছিলেন। তো ওখান থেকে একটা মূর্তি নিয়ে আসলেন কিনে, এবং ওটার নাম দিলেন হুবাল, বালের সাথে নাম মিল রেখে। তখন থেকে হচ্ছে কি এই মক্কাতে আর আদার যারা ব্যবসায়ী আছে তারাও চিন্তা করলো যে কি আমরাও তো একটা ব্যবসা করি। এইভাবে হচ্ছে কি এই হুবাল, তারপর হচ্ছে লাত, মানাত, উজ্জা, ইসাব, নাইলা, এরকম হাজারো মূর্তিতে পুরা অঞ্চল ভরে গেছে, এবং প্রতি গোত্রের মূর্তি ছিল, প্রতি পরিবারের মূর্তি ছিল। কালচার, আমরা তো আমাদের স্কুল কলেজের সামনে তো আমরা শহীদ মিনার বানায় রাখি, কালচার। কিন্তু এটা কিন্তু বোঝা ছিল না। মানে তারা কিন্তু আল্লাহর ব্যাপারটা কিন্তু তারা জানতো, মানে সৃষ্টিকর্তাকে আল্লাহ রাবুবিয়াত বলে এটারে, মানে সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ কে এটা জানতো, আল্লাহ রবুবিয়াত তারা জানতো। কিন্তু আল্লাহর উলুহিয়াত, মানে লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো লেজিসলেটর এক্সেপ্ট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইন প্রণেতা নাই, এটা জানতো না, জানতো বা স্বীকার করতো না। মানে দ্বীনে ইব্রাহিমী থেকে তারা সরে গেছিল। তো আল্লাহ রাসূলের চতুর্থ পূর্বপুরুষ কুসাই ইবনে কিলাব, যাকে বলা হচ্ছে কুরাইশ জাতির পিতা, সে হচ্ছে কি আরবদেরকে
ন্যাশনালিজমের ভিত্তিতে, মানে আরব জাতীয়তাবাদের ভিত্তিতে ঐক্যবদ্ধ করে বনু খুজাইকে তাড়াই দিয়েছিল। তাড়াই দিয়া আবার ওই কাবা ঘরের নিয়ন্ত্রণ নিল এবং মক্কার শাসন ক্ষমতা পেয়ে গেল। আল বিদায়া ওয়া নিহায়া বিখ্যাত সিরাত বই আপনারা পড়তে পারেন। ওখানে একটা কথা আছে, কুশাই কি দিয়ে শাসন করতো, বলা হচ্ছে কি যা হয়ে আসছে, মানে ব্রিটিশরা চলে গেছে বাট ব্রিটিশ আইন রয়ে গেছে, অর্থাৎ বনু খুজাইয়া চলে গেছে বাট খুজাইয়া সিস্টেমটা রয়ে গেছে। ওই সময় মক্কার একটা পার্লামেন্ট ছিল, নাম হচ্ছে দারুন নাদওয়া, যেখানে হচ্ছে সমস্ত গোত্রপতি লাইক এজ এমপির মতো তারা সকলে মিলে ওখানে পরামর্শ সভা ছিল, ওটাতে তারা আইনগুলো তৈরি করতো, তাদের কী দিয়ে চলবে আইনগুলো তৈরি করতো। তো আমরা তো সিমিলারলি দেখি আমাদের পার্লামেন্টগুলোতে আইনগুলো তৈরি করা হয়, কিছু মানুষকে পাঠানো হয়, তারা আইনগুলো তৈরি করে। আইনগুলো কিন্তু রিভিল টেক্সট না, ঐশী কোনো গ্রন্থ থেকে আসে না, তারা তৈরি করে। ইভেন তারা আমাদের ইসলামিক আইনকে তারা সত্যায়িত করে। সো মানে নাউজুবিল্লাহ কী বলবো। যাই হোক, তো দেখা গেল যে কি এইভাবে মানে পুরা একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল। কারণ স্বাভাবিক, এই পৃথিবীতে যখনই হচ্ছে কোনো মানবরচিত আইন দিয়ে যখনই শাসন করা হয়েছিল তখনই তাকে বিশৃঙ্খলা লেগে গেছে, এখানে হচ্ছে কি আর ভালো ছিল না। তো এর ভিতরেও কিন্তু বর্তমান সময়ে যেমন করে হচ্ছে কি আমরা চিন্তা করি যে আমরা সুপার পাওয়ারদেরকে একটু ক্যালকুল দিয়ে গার্মেন্টসের জিএসপি সুবিধা আদায় করবো, এটা একটা যে একটা ব্যাপার আছে না, ওই সময় কিন্তু জিনিসটা ছিল। কারণ ওই সময় পৃথিবীতে যে ওয়ার্ল্ড অর্ডার ছিল তার নিয়ন্ত্রণ করতো পারস্য এবং রোমানরা এবং পারসিকরা। মানে এই জিনিসটা যখন সিরাত আপনি পড়বেন এবং এই অ্যাঙ্গেল থেকে পড়বেন, আপনারা খুব অবাক হয়ে যাবেন যে আল্লাহর রাসূলের জন্মের আগে আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা একটা বিশাল হিকমা বলবো, রহমত বলবো, যে পৃথিবীর ইতিহাসে যত ধরনের শাসন ব্যবস্থা আছে সবগুলো কিন্তু পৃথিবীতে পরিচিত হয়ে গেছিলো, ইমপ্লিমেন্ট হয়ে গেছিলো। পারসিকরা যেটা যে শাসন করতো তাকে বলা হতো মাজদাকিয়াত। কিন্তু আধুনিক সময় আমরা যেটাকে সমাজতন্ত্র বলি, মানে সোশ্যালিজম, কমিউনিজম, মানে যে প্লেটো থেকে আসছিল 5000 বছর আগে। অর্থাৎ তারপর ধরে রোমানরা যেভাবে শাসন করতো, যে সাম্রাজ্যবাদ, ওটা কিন্তু অনেকটা বর্তমান পুঁজিবাদের সাথে প্রায় সিমিলার। অর্থাৎ ইসলামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে আমাদের কাছে দিচ্ছেন যে এরপরে তার কোনো নবী আসবে না, এবং এই কোরআনটা এতটাই পরিপূর্ণ যে পৃথিবীর ইতিহাসে একদম কিয়ামত পর্যন্ত যতগুলো সমস্যা তৈরি হবে সবগুলো সমাধান কিন্তু কোরআনে আছে। এবং কোরআন নাজিলের আগে আগে হচ্ছে পৃথিবী আধুনিক যত তন্ত্রমন্ত্র আছে সবগুলোর সাথে পরিচিত হয়ে গেছিল, এবং এগুলোর জবাব হিসেবে যে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে দিচ্ছেন যাতে করে আমাদেরকে খোঁজার জন্য বাড়ি যেতে হবে না। একটা মানে সিঙ্গেল কোনো সমস্যা আপনি বলবেন যে কি ভাই নতুন নতুন আবিষ্কার আবিষ্কারগুলো হচ্ছে টুলস, মানে আগে হচ্ছে মানুষ ঘোড়ায় চড়তো, এখন গাড়ি দিয়ে চড়ে, যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে, বা আমি বলবো যে কি আমাদের কাজগুলো সহজ হয়েছে, কিন্তু আমাদের কাজের বেসিক যেটা এটা চেঞ্জ হয় নাই। হ্যাঁ, আমাদের খাওয়ার চাহিদা রয়ে গেছে, বাট খাবারটা আমরা তো উন্নত মানের রান্না করে খাই। আগে একটু কম রান্না উপাদান ছিল, এখন একটু বেশি আছে, আর কিছু না, ঠিক আছে। যাই হোক, তো ওই সময়ে আল্লাহ রাসূলের এই কুশাই ইবনে কিলাবের ছেলে ছিল হাশিম। উনি আবার ব্যবসা করতে যেতেন হচ্ছে কি সিরিয়াতে, তুরস্কের দিয়ে কাইজারি একটা শহর আছে, ওটা তুরস্কের কাইজারিয়া শহরটা হচ্ছে রোমান সম্রাট কাইজারের নামে নামকরণ করা আর কি, ওই নামটা এখনও আছে, কাইজারিয়া আছে এখন। এবং ওটা ছিল রোমান সাম্রাজ্যের আন্ডারে। তো উনি ছিলেন দাতা টাইপের আর কি, এই হাশিম। তো উনি ওখানে গিয়ে হচ্ছে কি এরকম মানুষকে খাওয়াচ্ছিলেন। ওনার আসল নাম ছিল আমর ইবনে আব্দে মান্নাফ, কিন্তু ওনার উপাধি ছিল হাশিম। কারণ হাশিম বলা হচ্ছে কি উনি মাংস দিয়ে রুটি খাওয়াইতেন মানুষকে, মানে দাতা ছিলেন আর কি। তখন কাইজার খুব খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বললো যে ঠিক আছে তুমি কি চাও। তো বলে যে আমার রাষ্ট্র থেকে যে বাণিজ্যিক কাফেলাগুলো আসে তার জন্য একটা অনুমতিপত্র লিখে দেন, যাতে কেউ না আটকায় বা কোনো ট্যাক্স না নেয় বা কোনো ঝামেলা না করে। অর্থাৎ আমরা যেরকম হচ্ছে আমাদের ক্যারিসমেটিক লিডার যেগুলো আমরা পার্লামেন্টে পাঠাই, আর এই আমেরিকা থেকে আমাদের জন্য অনুমতি নিয়ে আসছে, ঠিক হাশিমের কাজটা করছিলেন। এবং এই কারণে হচ্ছে কি ওনারা খুব জনপ্রিয় ছিলেন মক্কায়, যে আমাদের বিষয় অনেক ক্যারিসমেটিক লিডার আমাদের। মানে দেখেন, মানে জিনিসগুলো হচ্ছে কি ওই সময়ের সাথে যদি আপনি এই সময় মিলান, কেমন জানি মনে হচ্ছে হুবহু মিলে গেছে একেবারে, মানে কোনো পার্থক্য নাই, শুধুমাত্র টেকনোলজিক্যাল একটু পার্থক্য হয়েছে, আর কিছুর কোনো পার্থক্য নেই। ঠিক ওই সময়ে যখন আল্লাহ রাসূলের জন্ম হইল, হ্যাঁ দেখেন ওই সময় যারা হানিফ ছিল, যারা আল্লাহর ইবাদত করতো, যারা হচ্ছে কি কারোর কাছে শরীক করতো না, তাদের প্রতি কিন্তু কেউ আক্রমণাত্মক ছিল না, তাদের কেউ মারতো না, ধরতো না, কিছু করতো না, কারণ তারা তাদের মধ্যে ইবাদত করতো, তারা তো রাষ্ট্র নিয়ে মাথা ঘামাইতো না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, জন্ম হইল, তখন উনি বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখার পরে উনি চিন্তা করলেন যে কীভাবে সমাধান হবে, এটা কী করব। তখন উনি মক্কার সমস্ত ইয়াং ছেলেদেরকে নিয়ে উনি একটা সংগঠন করলেন, নাম হচ্ছে হিলফুল ফুজুল, যেটা হচ্ছে অনেকটা চ্যারিটি লেভেল আর কি। মানে এটা দিয়ে মানুষকে উনি মোরাল প্রিচিং করতেন, যাকে বলা নৈতিক উপদেশ দেওয়া, মানুষজনকে উপকার করা, সামাজিক সংগঠন যেভাবে করে আর কি, যেভাবে করে তার হচ্ছে বিচার করা, ভালো করে মানে উত্তম বিচার করা, এই টাইপের কথাবার্তা। কিন্তু আলটিমেটলি কোনো সমাধান হচ্ছিল না, কারণ যেই সমস্যাটার সমাধান রাষ্ট্র করতে পারে, যেমন দারিদ্রতা বিমোচন,
এটা হচ্ছে রাষ্ট্রীয় টেকনোলজি, মানে মেকানিজম। এটা আপনি যদি মানে এই চ্যারিটির মাধ্যমে করতে যান, হবে না। এটা হচ্ছে অনেকটা সাগরের পানি তুলা দিয়ে বন্ধ করার মতো, হবে না তো আসলে। কারণ এটা আমি একটা উদাহরণটা এভাবে দিই যে ধর একটা সাবান কারখানা, ওই সাবান কারখানায় প্রত্যেকটা সাবান ছিদ্র হয়ে বেরোচ্ছে। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি কিছু তরল সাবান নিয়ে গলায় গলা একটা ঠিক করবো, হচ্ছে না। কারণ একসাথে বেরোচ্ছে 1 লাখ, আমি একটা কদিন ঠিক করবো, হবে না। কিন্তু যদি ওই মেকানিজমটা ঠিক হয়ে যায়, তাহলে পরবর্তীতে আর কোনো সাবান উল্টাপাল্টা বের হবে না। কারণ শ্বাসটা ঠিক মতো বসানো হয়েছে, এখন থেকে সবগুলো ঠিক মতো বের হবে। অলরেডি যেগুলো খারাপ হয়ে গেছে এগুলোকে আমরা ঠিক করতে পারি, এখন সমস্যা নাই, কিন্তু মেশিনটা আগে ঠিক করতে হবে আগে। তো নবুয়ত প্রাপ্তির পরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহ রাসূলকে নবুয়তের অহির জ্ঞান দিলেন, তখন ওনার প্রথম বাক্য কী ছিল, মানে দাওয়াতের প্রথম কথাটা কী ছিল? চাচাকে আবু জাহল কি বলছিলেন? চাচা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এখন ওনারা তো বুঝে যে এই ভাতিজা হচ্ছে কি এতদিন ধরে মানুষকে মরাল প্রিচিং করতো, মানুষকে উপদেশ দিত, উপকার করতো, কোনো সমস্যা না, গর্ব করতো তারা। আমার ভাতিজা হচ্ছে শ্রেষ্ঠ বংশের শ্রেষ্ঠ ছেলে। হ্যাঁ, উনি তো ছিলেন তো মক্কার সবচেয়ে উত্তম বংশের, মক্কার বলা না, একদম সৃষ্টির প্রথম থেকে সবচেয়ে ভালো বংশ, যেটা মানে লিনেজ যেটা একদম আসছে, সবচেয়ে উত্তম বংশের উত্তম সন্তান, এবং উনি সবচেয়ে উত্তম চরিত্রের, এবং তাকে নিয়ে হচ্ছে কি সবাই গর্ব করতেন তার যে এরা। কিন্তু যখন উনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন হচ্ছে কি উনি কি করলেন? ময়লা আবর্জনা নিক্ষেপ করলেন তার দিকে, তুমি ধ্বংস হও, তুমি এটা কি বলতেছো তুমি? কারণ কি? কারণ এটা একটা ডেঞ্জারাস ওয়ার্ড, যেটা ওরা বুঝতে পারছে। কারণ হচ্ছে ওরা জানে, আর আরবি জানে, লা ইলাহ মানে হচ্ছে দেয়ার ইজ নো লেজিসলেটর। প্রথম হচ্ছে লাহ ইলাহ, লাহ না ইলাহ, পৃথিবী আর কিছু নাই, কোনো ইলা নাই, কোনো সিস্টেম নাই, কোনো তন্ত্রমন্ত্র নাই, কোনো খোদা নাই, অ্যাকসেপ্ট লা ইল্লাল্লাহ, অ্যাকসেপ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ ছাড়া। এই কথা বলার মানে কি? এই কথা বলার মানে হচ্ছে কি আমি ওই মুহূর্ত আমি হচ্ছে রোমান হেজিমনিটা অস্বীকার করি, আমি ওই মুহূর্তে পারসিকদের হেজিমনি অস্বীকার করি। আমি তোমার মাছদা খেতে মানি না, আমি তোমার সাম্রাজ্যবাদ মানি না, আমি তোমার যে তন্ত্রমন্ত্র, তোমার ডেমোক্রেসি বলো, তোমার যত তন্ত্রমন্ত্র, কোনোটাই আমি মানি না। এখন অ্যাকসেপ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইলাল হুকমু ইল্লা লিল্লাহ, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরা মাইদা 3 বার বলতেছে আল্লাহ, যারা আমার বিধান ব্যতীত অন্য কোনো বিধান দিয়ে বিচার ফয়সালা করে। বিচার ফয়সালা মানে হচ্ছে কি শুধুমাত্র যে আমাদের পারস্পরিক বিচার ফয়সালা তা না, আমার সমস্ত সিস্টেম, তারা কাফির, তারা জালিম, তারা ফাসিক, 3 বার বলতেছে আল্লাহ। তো এই কথাটা শোনার পর হচ্ছে মক্কারা সহ্য করতে পারে নাই, মানে কি হইলো এটা কেমনে, কীভাবে সম্ভব? তখন আল্লাহ রাসূল তো মানে দাওয়া করতে শুরু করলেন, এবং দেখা গেল যে কি এই আজকে যেটার জন্য আমি খুবই আনন্দিত হচ্ছে যে মানে এতগুলো ইয়াং মানুষের সামনে বসে আছে। কারণ আল্লাহ রাসূল হচ্ছে কি ইয়াংদের নিয়ে দোয়া করছেন, যে যখন মক্কায় শায়করা আমাকে প্রত্যাখ্যান করছিল, তখন শাবাবরা আমাকে বুকে নিয়েছিল। শায়ক মানে বুড়া মানুষ, শাবাব মানে হচ্ছে ইয়াং। মানে মক্কাতেও কিন্তু বেশিরভাগ না বলতে গেলে সব সাহাবী ছিল ইয়াং। সবচেয়ে বেশি বয়স ছিল 38 বছর হযরত আবু বকরের, এবং সবচেয়ে কম বয়স ছিল আলীর 8 বছর। আমরা সবাই আসলে ইয়াং। কিন্তু বুড়া বুড়া যেগুলো আছে, যেগুলো হচ্ছে অনেক জ্ঞানী ছিল, একটা লোক আসলো না। তারা সবাই হচ্ছে কি প্রচলিত যে সিস্টেমটা ছিল ওটাকে আঁকড়ে ধরেছিল, ওটাকে টিকিয়ে রাখার জন্য। কারণ এটাই তাদের রুজি রুটি ছিল, এটা তাদের সব কিছু ছিল, এবং তারা ভয় পেত নতুন সিস্টেমকে নিতে। তো এইভাবে যখন আল্লাহ রাসূল একটা গ্রুপ হয়ে গেল, সাহাবাদের একটা গ্রুপ হয়ে গেল, তখন উনি কী করলেন? উনি হচ্ছে সমাজের যে অন্যায় অবিচারগুলো ছিল এগুলো নিয়ে হচ্ছে কি উনি ইয়ে করে শুরু করলেন, আপনার আন্দোলন করা শুরু করলেন, প্রশ্ন তোলা শুরু করলেন। যেমন ধরেন হচ্ছে আরাতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এটা কি মানে কি? মানে হচ্ছে কি যে ইয়াতীমদের সম্পদ যারা ভক্ষণ করে তাদের বিরুদ্ধে কথা বলতেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের হাত। আবু লাহাব ছিল ওই সমাজের নেতা, বা মানে আমরা জানি বলে আমরা 2 দিন আগে বলতাম যে বুশের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, হাসিনার কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সেম স্লোগান ভাই, সেম স্লোগান। কোরআন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখাচ্ছেন এটা। দিস ইজ পলিটিক্স, নাথিং এলস। এটা রাজনীতি। হ্যাঁ, কিন্তু ওই সময়ে যখন দেখলো যে মক্কানরা দেখলো যে কি উনার এই আদর্শটা, ওনার এই সিস্টেমটা জনপ্রিয় হয়ে যাচ্ছে, মানুষের ভিতরে একটা সাড়া পড়ে গেছে, জুলুমের বিরুদ্ধে এটা সমাধান, তখন মক্কার সবাই নেতারা চিন্তা করলো যে ঠেকাইতে হবে, কেমনে ঠেকাবো? তাদেরকে অত্যাচার করলো, মারলো, একটা জায়গায় আবদ্ধ করে রাখলো, শিহাবে আবু তালেবে 3 বছর ধরে, কোনো কিছুই হচ্ছে না। এইবার অফার করলো যে ঠিক আছে, তুমি একটা কাজ করো ভাতিজা, তুমি তো আসলে যোগ্য, তুমি যোগ্য মানুষ, তুমি আমাদের খুব ভালো বংশের, তুমি আমাদের রাজা হয়ে যাও, মানে পুরা ক্ষমতায় তুমি নিয়ে নাও, মানে আমাদের যে সিস্টেম চলতেছে এখন এই সিস্টেমটা দিয়ে তুমি আমাদেরকে শাসন করে ফেলো। চিন্তা করো, অফারটা দেখেন, মানে এমপি মন্ত্রী না, সরাসরি তুমি আমাদের শাসকই তুমি হয়ে যাও, তুমি আমাদের প্রধানমন্ত্রী হয়ে যাও, তুমি সব কিছু করো। কিন্তু তবুও এইটা বলিও না, মানে এই সিস্টেমের পরিবর্তন করতে বলিও না। মানে এটা ডেঞ্জারাস, কারণ হচ্ছে এই একটা সিস্টেম পরিবর্তন করার ফলে আমি কিন্তু পুরো পৃথিবীর বিরুদ্ধে শত্রু হয়ে যাবো। কিন্তু যদি আমি ইসলামটাকে নিই তাইলে হচ্ছে কি আমাকে
শুধুমাত্র যে কি আমার দেশের কেউ প্রতিবাদ করবে তা কিন্তু না, পুরো পৃথিবী আমাকে, আমেরিকাও কি আমার বিরুদ্ধে যাবে, আমার রাশিয়া আমার বিরুদ্ধে যাবে, সবার বিরুদ্ধে যাবে। কারণ কি? কারণ তো সবাই তো কুফরি শক্তি। তো এইটা কিন্তু ওই মক্কার লোকরা তারা বুঝতে পেরেছিল। বুঝতে পারার কারণে তারা হচ্ছে আসলে ভয় পাচ্ছিল, তারা আগায় আসতেছিল না। শুধুমাত্র কিছু ইয়াং যারা হচ্ছে পৃথিবীর কাউকে পাত্তা দিত না আল্লাহর ছাড়া। সাহাবাদের মর্যাদা এত বেশি কেন? যে পৃথিবী যখন একদিকে, পুরো পৃথিবী একদিকে, তখন কিছু ইয়াং তারা বলতেছে পৃথিবীর কাউরে পাত্তা দিই না আমি, অনলি আমার আল্লাহর অর্ডার, এটাই আমি মানব। বেশ, তো এইবার কি হইলো? এবার আল্লাহ রাসূল বলল যে চাচা যদি আমার এক হাতে চন্দ্র এবং এক হাতে সূর্য এনে দেন, হয় আমি ধ্বংস হয়ে যাব, অথবা আমার এই দিন আপনার উপর বিজয়ী হবে। অর্থাৎ আমি যদি শাসন করে থাকি তাহলে আমার এই দিন দিয়ে শাসন করবো, সিস্টেম দিয়ে শাসন করবো, আপনাদের সিস্টেম দিয়ে না, অথবা আমি ধ্বংস হয়ে যাবো, আল্লাহ যদি আমাকে ধ্বংস রাখে কপালে। তো তখন তো আরও অত্যাচার মাত্রা বেড়ে গেল। ঠিক ওই সময়ে আল্লাহ রাসূল হচ্ছে কি, দেখেন এইবার এইটা খুবই মনোযোগ দিয়ে শুনবেন, খুব ইম্পর্টেন্ট, যে রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন হয় কিভাবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক্স। কারণ আল্লাহ রাসূলকে ক্ষমতা অফার করা হলো, পার্লামেন্টে যেতে বলা হলো, গেলেন না, মানে প্রচলিত সিস্টেমে ঢুকলেন না, আবার কাউকে একটা থাপ্পড়ও দিলেন না, মারামারি করলেন না। কিন্তু দেখেন জিহাদগুলো কিন্তু রাষ্ট্র প্রতিষ্ঠার পর হয়েছে, আগে কিন্তু হয় নাই। মানে মদিনাতে রাষ্ট্র হওয়ার পরে কিন্তু জিহাদগুলো হয়েছে, এর আগে কিন্তু কাউকে কিন্তু উনি আঘাত করেন নাই, দাওয়ার পর্যায়ে বা রাষ্ট্র প্রতিষ্ঠার পর্যায়ে কোনো আঘাত করেন নাই। তাহলে উনি করলেনটা কি? এটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা আগে অনেকে বুঝতো না, কিন্তু এখন অনেকে বুঝে। রাষ্ট্রের কতগুলো পিলার আছে। একটা হচ্ছে কি তার সামরিক বাহিনী, মানে যাদের হাতে হচ্ছে আর্মি পাওয়ার থাকে। এখনকার সময় তো ফর্মাল আর্মি আছে, তখনকার সময় হচ্ছে গোত্রপতিরা ছিল আর্মি লিডার, তারা ছিল কমান্ডার, জেনারেল। তো আরেকটা হচ্ছে কি আপনার এই যে প্রচলিত যে সিস্টেম থাকে, ওই সিস্টেম একটা বয়ান তৈরি করে। যেমন ধরুন এখন গণতন্ত্র, লিবারেলিজম, সেকুলার ডেমোক্রেসি, যে একটা বয়ান আছে না, যে এটা হচ্ছে মানুষের মুক্তি দেয়, মানুষকে এই বয়ান দ্বারা তৈরি করে, যে একটা যে বেসটা, অর্থাৎ মানুষের সচেতন মানুষদের যে বেসটা, এটা ইয়াংরা হইতে পারে। আমরা কিন্তু সবাই সচেতন, কারণ আমরা সবাই পড়াশোনা করছি, একটু আমরা সবাই জানি রাষ্ট্র সম্পর্কে। কিন্তু একটা গ্রামের মানুষ, একটা অসহায় মানুষ, যেহেতু পড়াশোনা করা নাই, তার ওই নলেজটা আল্লাহ দেন নাই, তাকে আমরা কিন্তু এই কাতারে ফেলতে পারি না। কিন্তু সচেতন যে অংশটা, আমাদের শিক্ষিত যে অংশটা, এই অংশটার ভিতরে যে বয়ানটা ইমপ্লিমেন্ট থাকে, ওই বয়ানটার একটা লেভেলে পরিবর্তন করে একটা প্রভাব বিস্তার করা, আর হচ্ছে কি ওই যে আর্মি পাওয়ারটা আছে, ওই পাওয়ারের সাপোর্ট নেওয়া। তো আল্লাহ রাসূল হচ্ছে মক্কায় দাওয়া করতে করতে একটা পর্যায়ে কিন্তু ওই বয়ানটার একটা পরিবর্তন কিন্তু করে ফেলছিলেন। মানে মানুষের ভিতরে একটা মোটামুটি ইসলামিক যে কনসেপ্টটা, এটা একটা পাওয়ারফুল পজিশনে চলে গেছিলো প্রায়, মানে মোটামুটি প্রতিদ্বন্দ্বী পজিশন চলে গেছিলো। এখন কি দরকার? এখন দরকার হচ্ছে কি এমন একটা পাওয়ার, যে পাওয়ারটা হচ্ছে কি আমাকে ম্যাটেরিয়াল সাপোর্ট দিবে, মানে আর্মি পাওয়ার। তখন উনি একটার পর একটা গোত্রে যাওয়া শুরু করলেন, গোত্রের নেতাদের কাছে। তাইফে গেলেন বনু আমর আল সাসার কাছে, যে বললেন যে ইসলাম নাও, তোমরা এই পূর্ব এবং পশ্চিমের রাজত্ব পেয়ে যাওয়া, ইন্টারেস্টিং, ইসলাম নাও। তারা বুঝলো, কিন্তু তাদের যে গোত্র ছিল বাইহারা, তো সে বললো যে ঠিক আছে আমরা নিব, তবে তোমার পর আমরা নেতা হব। তো রাসূল বলে না, তুমি যখন ইসলামকে নিবা নিঃশর্ত, একেবারে পরিপূর্ণ বায়াত, আনুগত্য, কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না এখানে। তখন তারা উল্টা হচ্ছে বিভিন্ন লোকজন লালাই দিল পিছনে, আল্লাহ রাসূলকে পাথর মারলো, রক্তাক্ত করলো। এভাবে হচ্ছে কি 54টা গোত্রে গেছেন। তার মধ্যে কিছু কিছু গোত্র এমন ছিল, বনু সাওবান, তারাও সব কিছু মেনে নিতে রাজি, কিন্তু তাদের তামকিন ছিল না। তামকিন মানে হচ্ছে কি, যে তারা প্রাইমারিলি হচ্ছে কি একটা ওয়ার্ল্ড অর্ডারের বিরুদ্ধে গিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরে যে টিকিয়ে থাকার যে ক্ষমতাটা, অ্যাটলিস্ট কিছুদিন পর্যন্ত আর কি, মানে একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হইলে প্রথম কিছুদিন হতে দেখা যায় অত ওয়ার্ল্ডের কোনো স্যাংশন আরোপ হইতে পারে, বা কোনো ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে পাওয়ারগুলা। তো তো কিছুদিন হচ্ছে কি তোমার আশেপাশে যে গোত্রগুলো আছে, যে দেশগুলো আছে, তাদের আক্রমণ ঠেকানোর মতো তোমার মিনিমাম পাওয়ার আছে কিনা। তো তুমি জিজ্ঞেস করলে তোমাদের ঘোড়ার সংখ্যা কত, তোমাদের সৈন্য কত। তো দেখা গেল যে ওদের উপযোগী ছিল না, উনি প্রত্যাখ্যান করলেন যে না, এই গোত্রে হবে না। তো এইভাবে হচ্ছে কি একটার পর একটা গোত্রে যেতে লাগলেন। ও আর একটা গোত্র বললো যে ঠিক আছে আমরা মেনে নেব ইসলাম, তবে আমরা রোম এবং পারস্যের এগেনস্টে যাব না। এটা কিন্তু আপনারা বাস্তবে প্রমাণ পাবেন, যে এই দেখেন ইরান, দেখেন আফগানিস্তান, দেখেন সৌদি আরব, ওখানে কিন্তু ইসলামিক এই যে হুদুদ, মানে দণ্ডবিধি, তারপর ধরুন যে আইন কানুনগুলো, এগুলো কিন্তু ইমপ্লিমেন্ট আছে, এগুলো কিন্তু তারা প্রয়োগ করে। কিন্তু তারা কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিক যে সিস্টেমটা, যে ওয়ার্ল্ড অর্ডার, ওটার এগেনস্টে না। ওরা কিন্তু পুঁজিবাদী ইকোনমিক সিস্টেমে বজায় রাখছে, ওরা মুদ্রা চেঞ্জ করে নাই। ওরা হচ্ছে যে কি আপনার ওই IMF ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে কিন্তু আছে এখন। আফগানিস্তান থেকে আমেরিকান সৈন্য চলে যাওয়ার আগে কিন্তু তাদের সাথে একটা বৈঠক হয়েছিল কাতারে, মনে আছে কিনা আপনাদের, পাকিস্তানের মধ্যস্থতায়। ওখানে কিন্তু চুক্তিটা হয়েছিল, আমেরিকা শর্ত দিছে যে হ্যাঁ ঠিক আছে তোমাদেরকে আমরা ছেড়ে দিব, তবে একটাই শর্ত, যে তোমরা হচ্ছে কি কোনো বৈশ্বিক খিলাফার দিকে যাবে না, কোনো হচ্ছে কি তোমাদের এইটা যেন হচ্ছে কি মানে ইন্টারন্যাশনাল কোনো শক্তির জন্য কেন্দ্র যেন না হয়।
ইন্টারেস্টিং ব্যাপার, মানে ওদের মেন কনসার্ন কোন জায়গায়? মেন কনসার্ন হচ্ছে পলিটিক্যাল ইসলাম। মানে পলিটিক্যাল ইসলাম ওয়ার্ল্ডে আনা যাবে না, তুমি অন্য যা ইচ্ছে তা করো, তুমি তোমার এমনি তোমার উত্তরাধিকার, তোমার বিচার আচার, তুমি চুরি করলে হাত কাটো, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা একটাই যে তুমি আমার যে রাজত্বটা আছে এটার দিকে হাত বাড়াইও না। কারণ এখন যদি আমি হচ্ছে তাকে অস্বীকার করি, আমি যদি ডলারটা রিজেক্ট করে দিই, আমি যদি আমার মধ্যে চালু করি গোল্ড আর সিলভার, এখন যদি আমি তাদের টোটাল হেজেমনিটা অস্বীকার করি, তাহলে কী হবে? তাহলে পৃথিবীতে একটা উদাহরণ তৈরি হয়ে যাবে। এবং এটাই তৈরি হয়েছিল কোথায়? মদিনাতে। এইবার আমি আসি মদিনার বাস্তবতা কী ছিল। একদিকে হচ্ছে আল্লাহ রাসূল মক্কাতে পরিশ্রম করতেছিলেন, দাওয়া করতেছিলেন, মানে প্রচণ্ড রকম মার খাচ্ছিলেন। 50,000 মক্কাবাসীর ভিতরে মাত্র 140 জন মুসলিম ছিল, নারী শিশু সহ। আর অন্যদিকে মদিনার এরা ইসলামের নামগন্ধ শুনে নাই। ওই মাঝে মধ্যে ইহুদি কতগুলো পুত্র ছিল, তারা বলতো যে একসময় শেষ নবী আসবে, মানে তাদের কাছে ওহির জ্ঞান ছিল, তওরাতের জ্ঞান ছিল, তো তারা জানতো এই আমাদের রাসূল আসলে তোমাদেরকে দেখে নেব। কারণ তারা লিডিংয়ে ছিল না, লিডিংয়ে ছিল আউস এবং খাজরাজ নামে দুটো পুত্র, পাওয়ারফুল পুত্র, আউস এবং খাজরাজ। এবং তারা পরস্পর মারামারি করতো সারা বছর। তো এক পর্যায়ে তারা চিন্তা করলো যে কি আমরা মারামারি করবো না। এবং ওই সময়ে তাদের যারা সিনিয়র লিডার ছিল তারা কেউ মারা গেছে, আর কেউ নেতৃত্ব থেকে সরে গেছে, ইয়াংদের হাতে ক্ষমতা চলে গেছে মদিনায়। তাদের যিনি সুপ্রিম লিডার ছিলেন হযরত সাদ বিন মুয়াজ আল আউসি, এবং ওনার ভাই আরেকজন ছিল উসাইদ ইবনে হুদাইর, ঠিক আছে। তারপরে আসাদ বিন জুরারা, এরা সবাই ছিল ইয়াং। সাদ বিন মুয়াজের বয়স ছিল 30 বছর, এবং 36 বছর বয়সে উনি হচ্ছে ওহুদ যুদ্ধের পরে শহীদ হন আর কি। এবং উনি শহীদ হওয়ার পরে ওনার মা কাঁদতেছিলেন, তখন আল্লাহ রাসূল বলতেছিল যে সাদের মা তুমি কান্নাকাটি করিও না, তোমার ছেলের মৃত্যুর পরে আল্লাহর আরশ কে করছে। কিন্তু আরও অনেক সাহাবী ছিল যারা শহীদ হয়েছিলেন, তো ওনার মৃত্যুর পরে আল্লাহর আরশ কেন কেঁপে উঠলো? কারণ হচ্ছে উনি সেই জেনারেল প্রথম, যিনি হচ্ছে সারা পৃথিবীর এগেনস্টে গিয়ে ইসলামকে প্রতিষ্ঠার জন্য উনি হচ্ছে কি নুসরা বা ম্যাটেরিয়াল সাহায্য দিয়েছিলেন আর কি। আচ্ছা, তো এইভাবে দাওয়া করতে করতে একটা পর্যায়ে গিয়ে একদিকে মক্কানরা মার খাচ্ছে, অন্যদিকে মদিনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হচ্ছে রেডি করতেছিল তাদেরকে ইসলামের জন্য। ওরা এবার বললো যে আমরা মারামারি করবো না, আমরা হচ্ছে আমাদের সমাজের সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে গ্রহণযোগ্য যে ব্যক্তিত্ব, ইন্টারন্যাশনাল যে ব্যক্তিত্ব, তাকে আমরা হচ্ছে আমাদের পরবর্তী রাজা বানাবো। এবং তার জন্য তারা মুকুটও বানা ফেলছিল। আর ওই লোকটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, যে পরবর্তীতে আল্লাহ রাসূলের বিরুদ্ধে করছিল, মানে মুনাফিকদের সর্দার বলা হয়েছে যাকে আর কি। ওই লোকটা ছিল তাদের সমাজের সবচেয়ে জ্ঞানী এবং সবচেয়ে ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব। তার সাথে মক্কার সম্পর্ক ছিল, একটা কূটনৈতিক সম্পর্ক ছিল, তার সাথে সামের সম্পর্ক ছিল, মানে সে ছিল অনেক ক্যারিসমেটিক আর কি, ইউনুস টাইপের আর কি। তো দেখেন, কিন্তু ওই সময়ে বনু খাজরাজের কিছু গোত্রপতি আসলেন মক্কায় হজের মৌসুমে, এবং ওখানে এসে ওনারা দেখলেন যে কি, যে একটা লোক একটা সিস্টেমের কথা বলতেছে, একটা নতুন ধর্মের কথা বলতেছে। তারা বললো যে কি রে, এই ধরনের একটা শুনছিলাম ইহুদিদের কাছ থেকে যে এই ধরনের একটা আসবে কেউ। ওদিকে ইহুদিরা গ্রহণ করে না কেন? আমাদের গোত্র থেকে কেন আসো না? তাদের গর্ব, দাম্ভিকতা। তখন ওনারা হচ্ছে কি আল্লাহ রাসূলের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন এবং বললেন আমাদের একটা টিচার দেন, যাতে আমাদের আর বাকি যারা লিডার আছে তাদেরকে আমরা কনভিন্স করতে পারি। তারপরে হযরত মুসাব বিন উমাইরকে দিয়ে দিলেন সাথে করে। উনি গিয়ে হচ্ছে কি সাদ বিন মুয়াজ সহ সবাইকে, উনি কিন্তু খুবই ইয়াং ট্যালেন্টেড একটা মানুষ ছিলেন এবং খুবই স্মার্ট ছিলেন, সুদর্শন ছিলেন। তো উনি ওখানে গিয়ে তাদেরকে দাওয়া করলেন, এবং ওখানেই প্রথমবারের মতো মানে ইসলামিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠার মতো একটা পরিবেশ তৈরি হয়ে গেল, এবং মদিনার যে পাওয়ারফুল যে মানুষগুলো ছিল সবাই ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে গেল। পরবর্তী বছর হচ্ছে ওনারা 72 জন লিডারকে নিয়ে আসলেন, এবং ওনারা আল্লাহ রাসূলের হাতে হাত রেখে যে বায়াতটা করলেন, এলিজেন্স, আকাবা দ্বিতীয় বায়াত। এবং ওই বায়াত হওয়ার সময় নাকি শয়তান চিল্লাই বলতেছিল, হে মক্কার লিডাররা তোমরা কোথায়, সর্বনাশ হয়ে গেল। সবচেয়ে বড় বিজয় ছিল আকাবা দ্বিতীয় বায়াত। এবং তারপর হচ্ছে আল্লাহ রাসূল মদিনাতে গেলেন, এবং মদিনাতে গিয়ে ইসলামিক প্রথম রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো, ইসলামিক সংবিধান ইমপ্লিমেন্ট হলো। এবং এই রাষ্ট্রটা আল্লাহ রাসূলের মৃত্যুর পরে খলিফারা রুল করতে লাগলেন, এবং এটা ছিল একেবারে 1300 বছর পর্যন্ত। মানে ছোট্ট একটা মদিনা, একটা ছোট্ট শহর, ওই শহরটার মানে এই ইসলামের বিষয়টা কি, মানে বিষয়টা আমি পুরা ওয়ার্ল্ড অর্ডারকে অস্বীকার করে যখন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলাম, ওই রাষ্ট্রটার আলটিমেট ফেইটই হচ্ছে কি এটা সুপার পাওয়ার হবে একদিন। কারণ বর্তমান সিস্টেমের প্রতি বিরক্ত হয়েই মানুষ কিন্তু নতুন সিস্টেমকে নিছে, আর ওই নতুন সিস্টেম এটা হচ্ছে আবার পৃথিবীকে দখল করবে, এবং আলটিমেটলি ওটাই হয়েছিল। আর আল্লাহ রাসূলের একটা হাদিস হচ্ছে, আমার নবুয়তের পর আসবে খিলাফত, এরপর আসবে দুর্বল কিছু বংশের শাসন, এরপর আসবে জালিমের শাসন, এবং এরপর আবার খিলাফত আসবে নবুয়তের আদলে, সুম্মা তাকুনু খিলাফাতু আলা মিনহাজুন নবুওয়া। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের সামনে যেটা বলছে একটা হাদিস, হ্যাঁ, এই আল্লাহ রাসূলের হাদিস আবু দাউদ এবং তিরমিজিতে আছে। আল্লাহ রাসূল বলছে বনি ইসরাইলের রাজনীতি সিয়াসত পরিচালনা করতো নবীগণ,
এক নবীর পরে আরেক নবী তার স্থলাভিষিক্ত হতো। যেহেতু আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পরে আসবে খলিফারা, ওরা একের পর এক তাদের বায়াত পূর্ণ করবে। তো মুসলমানদের সিস্টেমে হচ্ছে খিলাফত ব্যবস্থা। এবং আরেকটা হাদিস যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমার জন্য, যে বলতে যে মুসলিম শরীফের হাদিস, আপনারা একটু চেক করে নিতে পারেন। এখন তো খুব সহজ, আমাদের গুগল খুব সহজ, মানে আমরা যে কোনো কিছু হচ্ছে কি কারো মুখ থেকে যখন শুনবো, এটা অনুরোধ করবো আপনার থেকে, কারো মুখ থেকে যখন ইসলাম ব্যাপারে কোনো কিছু শুনবেন, আপনারা ডেফিনেটলি চেক করে নেবেন, অবশ্যই চেক করে নেবেন, যেন কোনো মিথ্যা, কোনো ষড়যন্ত্র আমাদের যেন রিরেল করতে না পারে। একদম লাইন বাই লাইন চেক করে নেবেন, কারণ আপনার সামনে যে বসে আছে সে সর্বজান্তা না, আবার সে ভালো মানুষ নাও হইতে পারে। ঠিক আছে? তো আর হাদিসটা হচ্ছে এরকম যে যেই ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে যার কাঁধে ইমামের বায়াত নেই, সে যেন এমন অবস্থায় মারা গেল জাহিলিয়াতে মারা গেল, তার মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু। অর্থাৎ আমরা রাষ্ট্র হিসাবে যখন ইসলামকে ইমপ্লিমেন্ট না পাবো, তখন আসলে আমরা যদি মারা যাই ওই অবস্থায়, তাহলে কিন্তু আমরা জাহিলিয়াতে মারা গেলাম, অ্যাজ এ জাহেল। কিন্তু আমি যদি ওই রাষ্ট্রের জন্য চেষ্টা করি, অন্তত আল্লাহ কাছে গিয়ে এটাই বলতে পারবো যে আমি চেষ্টা করছিলাম। আবার আরেকটা জিনিস দেখেন, আমরা যে পার্সোনালি যে ইবাদতগুলো বলি, নামাজ, জাকাত, রোজা, যা কিছু বলি না কেন, এগুলো আমি তো পার্সোনাল পালন করতে পারি, কিন্তু আদৌ কি আমি পারি? আল্লাহ বলছেন আকিমিস সালাহ ওয়াতু জাকাত, নামাজ কায়েম রাখো, জাকাত আদায় করো। আমি তো আমারটা পড়ি, বাট আমি কি কায়েম রাখার যে ফরজটা, এটা তো রাষ্ট্র ছাড়া সম্ভবই না। আবার জাকাত আদায় করা, আমি আমার জাকাতটা দিতে পারি, কিন্তু জাকাত অ্যাজ এ ট্যাক্স আদায় করা রাষ্ট্র। আল্লাহ হযরত আবু বকর তো কিন্তু জাকাত আদায়ের জন্য যুদ্ধ করছিলেন, জাকাত দিতে হবে তোমাকে। হ্যাঁ, এটা কি আমি পারি? আমি পারি না। আমি হুদুদ যে কায়েম করতে বলবো, ওটাও আমি পারি না, মানে ইসলামিক দণ্ডবিধি আর কি, আমি বিচার করতেছি কুফর আইন দিয়ে। অর্থাৎ আমি রাষ্ট্র ছাড়া আমি আসলে ইসলামের 5%ই পালন করতে পারি কোনো মতে, পার্সোনাল অল্প কিছু জিনিস। আর ওভারঅল যে ইসলামিক ব্যাপারটা, এটা হচ্ছে একদম 95%ই আমাদের আয়ত্তের বাইরে, যার ফলে আমরা আসলে মুসলিম আর কাফেরের মধ্যে আমাদের এখন কোনো পার্থক্য নাই, একদম অনেকটা ওরকমই হয়ে গেছি আমরা সবাই, কারণ আমাদের ওই সিস্টেমটা আমাদের নাই। ঠিক আছে? তো ভাইরা, আমি আসলে এই যে হিস্ট্রিটা কেন বললাম এতক্ষণ ধরে, কারণ হচ্ছে কি এখান থেকে আমাদের আসলে ক্লিয়ার হওয়া দরকার। প্রথম কথা হচ্ছে কি যে ওই সময়ের বাস্তবতা, অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ভাই ওই সময়ে তো ভাই এই একরকম ছিল, দুনিয়া তো পাল্টে গেছে। হ্যাঁ, আসলে দুনিয়া পাল্টায় নাই, দুনিয়াতে শুধু সায়েন্স অ্যান্ড টেকনোলজি উন্নত হয়েছে, এবং এটা এমন কিছু না, এটা কোশ্চেনেবল। ঠিক আছে? সুমেরিয়ানরা, ইজিপশিয়ানরা, মেসোপটেমিয়ানরা এখনো তো ওই পিরামিড কেমন বানাইছে, এটা রহস্য এখন আবিষ্কার হতে পারে না। তো এখন দেখেন, তারপর হচ্ছে কি আরেকটা প্রশ্ন আসে যে তাইলে আমি এখন কি করবো? আমি কি গণতান্ত্রিকভাবে পার্লামেন্টে অংশ নিব এই রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করার জন্য? তো আমাদের কাছে রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের উদাহরণ কি? আল্লাহ রাসূল। যে শরিয়ার যে কোনো রুলিংয়ের জন্য উদাহরণ কি? আল্লাহ রাসূল। তো আল্লাহ রাসূল কীভাবে করছেন, আমি এই কারণে হিস্ট্রিটা ধরে বললাম, উনি জাস্ট এইভাবে এই রাস্তা হেঁটে করছেন, উনি অন্য কোনো দিকে যান নাই। তারপরে আর সেকেন্ড হচ্ছে কি, অনেকেই প্রশ্ন করতে পারে যে আমরা এই পৃথিবীর যে এত বড় শক্তি চারিদিকে, পরমাণু শক্তি ধরে বলতো, আমরা টিকে থাকতে পারবো কিনা? যেখানে রোম এবং পারস্যের মধ্যে শক্তির বিরুদ্ধে হচ্ছে একটা ছোট্ট মদিনা রাষ্ট্র টিকে গেছিল, সেখানে আমরা আসলে এই প্রশ্নটা আসলে কতটুকু যুক্তিযুক্ত আমার জানা নেই। তবুও এটারও কিন্তু একটা বর্তমান সময়ের বাস্তবতায় কিন্তু একটা উত্তর আছে, এটা পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। আমি ফ্লোর ওপেন করে দিচ্ছি। আমি আসলে প্রশ্ন চাই যে আপনাদের কোনো এই সমস্ত ব্যাপারে কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ। জাযাকাল্লাহ খাইর। আর আমি যা ভুল বললাম তা ডেফিনেটলি আমার পক্ষ থেকে, আর যা সঠিক বললাম তা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ আমাদেরকে হচ্ছে সঠিকটা জানার তৌফিক দিন। আমিন। ওদের পক্ষ থেকে আমি কয়েকটা প্রশ্ন করে দিই, ওই প্রশ্নগুলো ওদের একদম বলতে পারা ঠিক আছে। মানে ওদের সাথে আমি যতটুকু আলোচনা করছি বা যতটুকু মানে আসলে যাই হোক, আল্লাহ চাইছে দেখেই ওরা এখানে উঠছে। ঠিক আছে, বা যাই হোক যতটুকু বলতে পারছিলাম আর কি, সেইখান থেকে মানে ওদের কিছু প্রশ্নের উত্তর আমি আদৌ দিতে পারি নাই, মানে হয়তো এটা আমার ল্যাক অফ নলেজ। অত দূর হয়তো আমি পড়াশোনা করি নাই বা এতটুকু আমি জানি না, এই জন্য আর কি মানে ওদেরকে ক্লিয়ার করার জন্য আর কি, মানে হোয়াট ইজ ক্যাপিটালিজম আর কি, বা এটার ইফেক্টটা কী আমাদের, আমরা আসলে এর দ্বারা কীভাবে প্রভাবিত হইতেছি, বা এই পৃথিবীটাকে কীভাবে পুঁজিবাদ নিয়ন্ত্রণ করতেছে, এই বিষয়টা একটু। আচ্ছা, সো বেসিক্যালি পৃথিবীতে এখনো পর্যন্ত